নিজের জীবনের বিশেষ একটা দিনে বিশেষ মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন তো। মঙ্গলবার ছিল আমার বড় মহাশয়ের জন্মদিন, আর এই দিনেই তার বেস্ট ফ্রেন্ড তাকে এই সারপ্রাইজটা দিল। তো এইখানে আসল ঘটনা হচ্ছে, দাদা কিন্তু দেশের বাইরে থাকেন। তিনি যে দেশে এসেছেন সেটা আমরা কেউ জানি না, এমনকি ও জানে না যে দাদা দেশে এসেছেন। দাদা নিজেও কিছু বলেননি, কারণ দাদার টার্গেট ছিল ওর জন্মদিনের দিন এইভাবে সারপ্রাইজ দেওয়ার, আর সত্যি সত্যি তাই হলো। আসলে নিজের বেস্ট ফ্রেন্ডকে কে না চায় বলেন তো নিজের বিশেষ দিনে কাছে পেতে। আর এবার আমি তার জন্মদিনে কিছুই করতে পারিনি, সত্যি বলতে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো একটা যে কেক নিজে বানাবো সেটা আমি বানাতে পারিনি। এইরকম যে একটা কাহিনী হবে আমরা সত্যিই কল্পনা করতে পারিনি। ওই যে একটা কথাই আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, সেইটাই হলো। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমার বর মহাশয়ের বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার জন্য। আপনি আসার আনন্দটা আমি কিন্তু তার চোখে দেখেছি, সে কতটা খুশি হয়েছে। আর দুজনে এতদিন পর একসাথে হয়েছে, আবার এরকম একটা দিনে নিজের বেস্ট ফ্রেন্ডকে সে কাছে পেয়েছে। তো দাদা, বৌদি আর আন্টি, মানে দাদার মা, তিনজন এসেছিলেন মূলত ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা সত্যি সত্যি অনেক সারপ্রাইজড হয়েছিলাম, কারণ যেটা কল্পনাই করতে পারিনি। ফোনে কথা হয়েছিল, তখনও দাদা দেশের বাইরে ছিলেন, আর হুট করে এই দিনে আমাদের বাসায়, খুবই অবাক করা একটা বিষয়। এরপর কেক কাটা, খাওয়া দাওয়া এসব হচ্ছিল, আর আমি তাদের এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলাম। যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমরা সবাই মিলেমিশে এইভাবে যেন ভালো থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রিয়াস লাইভ ফলো করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।